হ্যালো বন্ধুরা, জ্ঞানের আলো ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা কয়েকজন বন্ধুরা মিলে স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণ করব উত্তরাঞ্চলের দিনাজপুরের পার্বতীপুর থেকে। আমরা সবাই যেহেতু সরকারি চাকরি করি, তাই আমরা ট্রেনেই ভ্রমণ করব এবং পরিকল্পনা করে আমরা পরিকল্পনা করে দিনাজপুরের পার্বতীপুর থেকে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনে রাতের টিকিট কাটি এবং আমরা সবাই সেই ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এভাবেই আমরা সারা রাত ট্রেনে থেকে আমরা ভোর 6টার দিকে আমরা কমলাপুরে সেখানে আমরা এরপরে আমরা সেখান থেকে সবাই মিলে সকালের নাস্তা খাওয়ার একটা কমলাপুর রেল স্টেশন থেকে আমরা বের হয়ে সবাই ফ্রেশ হয়ে এবং নাস্তা খাওয়ার জন্য একটা ভালো হোটেলে যাই। সেখানে আমরা সবাই মিলে সকালের নাস্তা খাই। এরপরে নাস্তা খাওয়া শেষে আমরা সবাই পদ্মা সেতুর উদ্দেশ্যে সকালের নাস্তা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটিতে আমরা যাওয়ার জন্য 8 নম্বর প্ল্যাটফর্মে যাই। কমলাপুর রেল স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমরা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠে পদ্মা সেতু যাওয়ার উদ্দেশ্যে ভাঙার উদ্দেশ্যে রওনা দেওয়ার একটা পরিকল্পনা। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ট্রেন যাত্রা শুরু করার জন্য আমরা সবাই ট্রেনের ভিতরে গিয়ে সিটে বসে পড়ি সুন্দরবন এক্সপ্রেস। এরপরে ট্রেন ছেড়ে দেয় কমলাপুর রেল স্টেশন থেকে পদ্মা সেতু পার হয়ে ভাঙা জংশন পৌঁছতে মাত্র 1.5 ঘন্টা সময়। এর মধ্যে আমরা পদ্মার চারপাশ দেখতে এতই সুন্দর আল্লাহর সৃষ্টি। এভাবে পদ্মা সেতু আমরা ট্রেনে করে পার করলাম। যেহেতু 6.15 কিলোমিটার এই সেতুটির জন্য তাই সময় লেগে যায়। সেতু পার হয়ে আমরা ভাঙা রেলওয়ে জংশন স্টেশনে আমরা এখানে নামার প্রয়োজন। এভাবেই আমরা ট্রেনে বসে স্বপ্নের পদ্মা সেতু দেখে উপভোগ করি। এরপরে পদ্মা নদী আল্লাহ তাআলা প্রাকৃতিক সৌন্দর্য তুলে দিয়েছে, তাও দেখেছে। আল্লাহ তাআলা মানুষকে জমিনে ছড়িয়ে ছিটিয়ে তার নিদর্শন তার কুদরত আমরা তাই আল্লাহ তাআলা নিদর্শন এভাবেই চলতে চলতে
তাহলে মানুষকে বিয়োগ করা যেত না, মানুষ ছাড়াও মানুষকে বিয়োগ করা যেত না। এই সকল দিকে তাকালে আমরা আল্লাহ তাআলা পুরো আসমানকে কত ছাড়াই আল্লাহ তাআলা দেখে এই কাজ করে আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্য ভাঙা রেলওয়ে জংশন পৌঁছে গেলাম। এবার আমরা এখানে সবাই নেমে পড়লাম ভাঙা রেলওয়ে জংশন। নামার পরে আমরা কিছুক্ষণ এই নতুন স্টেশনটি আমরা ঘুরে ঘুরে দেখে এরপরে আমরা সবাই অটো ভাড়া করলাম। অটো রিক্সা ভাড়া করে আমরা বাস স্ট্যান্ডে চলে আসার চেষ্টা করলাম। ভাঙা আমরা মাওয়া ফরিদপুর বরিশাল বাস স্ট্যান্ডে বাসে করে এরপর আমরা আবার মাওয়া উদ্দেশ্যে যদিও একটু সময় বেশি লেগেছিল। এরপরে আমরা নতুন নতুন সবগুলো স্টেশন দেখতে পাচ্ছিলাম এবং চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা তো শুধু আল্লাহ তাআলার নিয়ামত দেখার জন্য মনে বেরিয়েছিলাম, তাই একটু কষ্ট হলেও আমাদের খুব আনন্দ হয়েছে। এভাবেই আবার আমরা বাসে করে পদ্মা সেতু পার করলাম। খুব ভালো লাগছে পদ্মার পার, পদ্মার কতই না মনোরম দৃশ্য। এরপর আমরা পদ্মার পাড়ে চলে আসলাম। এখানে আসার পরে আমরা সবাই মিলে একটা বোট ঠিক করলাম, যে বোটে করে আমরা নদী থেকে পদ্মা সেতু দেখার একটা আনন্দ উপভোগ করবে বলে সবাই চিন্তা করলাম। যে কথা সেই কাজ। এরপরে আমরা একটা ট্রলার ভাড়া করলাম। সেই ট্রলারে করে আমরা পদ্মা নদীতে বেরিয়ে পড়লাম। আমরা সবাই সেখানে আনন্দ করার জন্য এরপরে পদ্মা নদীতে গোসল করার জন্য আমরা একটা ট্রলার ভাড়া করে পদ্মা সেতুর নিচে চলে আসলাম। পদ্মা সেতুর কাছে পদ্মা সেতুর কাছাকাছি আমরা নিচ থেকে পদ্মা সেতুর কাছে। এরপরে আমরা পদ্মা নদীর একটা চরে আমাদের সেই ট্রলারটি ব্রেক দিয়ে আমাদের গোসল করার আনন্দ করার জন্য আমরা সবাই রেডি হয়ে সেই চরে নেমে গোসল করার জন্য কিছু সময় তো আনন্দ উপভোগ করি। এবারে আমরা ভিতরে দৌড়াও পানি গোসল করি। আর আপনি এখন নামেননি নাই, কি গোসল করবেন? গোসল করি, দৌড় মারেন, ঝাঁকাঝাঁকি
দৌড়ে দৌড়ে একটু আনন্দ, খুব ভালোই লাগছে। ওই আমাদেরকে দাও না, এরা কি শ্যাম্পু করেছে তো। কিছুক্ষণ আমরা এভাবে গোসল করার পরে আমরা সবাই আবার ট্রলারে ফিরে আসি। ভিডিও হচ্ছে, কিছুক্ষণ আনন্দ উপভোগ করে লাফালাফি ঝাঁপাঝাঁপি। কতই মনোরম দৃশ্য, প্রাকৃতিক পদ্মা আল্লাহ তাআলা পানির তলে যান নাই এখনো। ব্যয় করে এরপরে আমরা আবার ঘাটে ফিরে আসি। এরপরে আমরা একটা হোটেলে দুটি ইলিশ মাছ ক্রয় করি। তারপরে সেখানে ইলিশ মাছ ফ্রাই করি। তারপর আমরা খাওয়া দাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিই। এখানে খুব সুন্দরভাবে ইলিশ মাছগুলোকে ফ্রাই করে তারপরে ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা করে আমাদেরকে দিয়েছিল। এতই সুস্বাদু হয়েছিল, সালাদ, ভাত, খুবই অসাধারণ, খুবই সুস্বাদু ছিল। খাওয়া দাওয়া এভাবেই আমরা সবাই একসাথে শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা সবাই জুমার নামাজ শেষ করে এরপরে আমরা সবাই আবার বাসে করে অটোতে করে সেই ট্রেন স্টেশনে চলে আসি। ট্রেন স্টেশনে দৌড় মারলেই তো হয় না, এরপরে আমরা ফিরে আসি। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে এরকম নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে।